একটি গল্প তখনই জীবন্ত হয় যখন সে গল্পটি শোনার পর শ্রোতার মনে প্রশ্নের জন্ম দেয়। প্রতিটি গল্পই একটি ভ্রমণ, যার শেষে নিজেকে খুঁজে পাওয়া যায়। মানুষের গল্পই তার জীবনে সবচেয়ে বড় আয়না। একটি গল্পের ক্ষমতা শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়ার মাঝেই সীমাবদ্ধ নয়। একটি গল্প কখনো কখনো মানুষকে ভাবায়, কখনো কখনো মানুষের ভিতর পরিবর্তন নিয়ে আসে। গল্পের ভিতরে লুকিয়ে থাকে মানুষের ভিতরের সত্যিকারের অস্তিত্ব। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল হক। ফয়সাল ইন ফোকাসে আপনাকে স্বাগতম। ফয়সাল ইন ফোকাসের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি অনুরোধ রইল। চলে আসি মূল গল্পে। জনতাপুর নামে একটি গ্রাম ছিল। গ্রামের একটি লাইব্রেরি, যার নাম ছিল মুক্তি গ্রন্থাগার। এই মুক্তি গ্রন্থাগারকে গ্রামের মানুষ একটি রহস্যময় গ্রন্থাগার নামে চিনত। কিন্তু কিছু কিছু লোক এই গ্রন্থাগারকে বলতো একটি অভিশপ্ত গ্রন্থাগার। কারণ এই গ্রন্থাগারে নাকি একটি ঘর ছিল, যে ঘরে একটি বই ছিল, যে বইটি পড়লে মানুষ নাকি অদৃশ্য হয়ে যেত। এবং আজ পর্যন্ত ওই গ্রন্থাগারে গিয়ে যারা ওই বইটি পড়েছে তারা নাকি কখনোই আর সে লাইব্রেরি থেকে ফিরে আসে। শহরের এক তরুণ, যার নাম সিফাত, সে সন্ধান পেল সেই গ্রামের এবং সে গ্রন্থাগারের। সে ছিল একটি রহস্যমনা মানুষ। সে রহস্য খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন গ্রামে গঞ্জে দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করত, বিভিন্ন রহস্যময় স্থানগুলোতে। সে গ্রামের খবর পেয়ে সিফাত চলে গেল সেই জনতাপুর গ্রামে। জনতাপুর গ্রামে গিয়ে সে ওই লাইব্রেরিটিতে ঢুকতে চাইল এবং লাইব্রেরি থেকে সে বইটি পড়তে চাইল। কিন্তু গ্রামবাসী সবাই তাকে নিষেধ করলো যে আপনি ওই লাইব্রেরিতে যাবেন না এবং ওই লাইব্রেরির সেই বইটি আপনি পড়বেন না। কিন্তু কে শোনে কার কথা? সিফাত তো রহস্যমনা মানুষ, সে তো এটা রহস্য উদ্ঘাটন করবেই। সে চলে গেল সে লাইব্রেরিতে। সিফাত ঢুকে পড়লো সেই লাইব্রেরিতে। লাইব্রেরিতে ঢুকে সে দেখতে পেল যে লাইব্রেরিটির চারপাশে খুব ধুলা বালি, খুব জর্জীর্ণ একটি অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় লাইব্রেরিটি পড়ে আছে। সেই লাইব্রেরির একটি দেয়ালে সিফাত একটি লেখা দেখতে পেল এবং লেখাটি ছিল যে সত্য খুঁজবে তার জন্য অপেক্ষা করছে নীরবতা। এবং এই লেখাটি ছিল একটি সংকেত, যা ওই গোপন রুমে প্রবেশ করার জন্য তাকে পথ দেখিয়ে দেয়। দরজা ঠেলে সিফাত ওই ঘরে প্রবেশ করা মাত্রই সিফাত দেখলো একটি টেবিল এবং টেবিলের উপর একটি বই রাখা ছিল। বইটির নাম ছিল অজানা সত্য এবং বইটির প্রথম পাতায় লেখা ছিল, পাঠক, তোমার যদি সাহস থাকে তাহলে তুমি পড়ো, কিন্তু মনে রেখো সত্য জানার মূল্য তোমাকে দিতে হবে। সিফাত বইটি পড়া শুরু করলো এবং বইটি পড়তে গিয়ে তো সিফাত একদম অবাক। বইটির প্রতিটা পাতায় পাতায় লেখা ছিল সিফাতেরই জীবনের কাহিনী। তার অতীত, তার বর্তমান এবং তার ভবিষ্যৎ সবকিছুই বইটির ভিতর লেখা ছিল। তার নিজের জীবনের ভুল, অপ্রকাশিত সত্য এবং তার ভবিষ্যতের ঘটনাগুলো যখন এই বইয়ের ভিতর লেখা ছিল, তা দেখে সিফাত খুব অবাক হলো এবং বিস্মিত হলো। এই বইয়ের শেষ পাতায় লেখা ছিল, আগামীকাল তোমার জীবনে কি ঘটবে তা তুমি আজই পড়তে পারবে। সিফাত এই রুম থেকে বের হয়ে কি করবে, কোথায় যাবে, কিভাবে থাকবে, কিভাবে চলবে, এই জিনিসগুলো আগাম জানতে পেরে তার শরীরের পোষক দাঁড়িয়ে যায়। সে ভয় পেয়ে যায়। বইয়ের শেষ পাতায় যেগুলা লেখা ছিল সেগুলো দেখে সে আরো বিস্মিত হয়ে গেল। সে চিন্তা করলো, আমি তো এই বইটি পড়ে খুব ভুল করেছি। তবে এই বইয়ে আরেকটি কথা স্পষ্টভাবে লেখা ছিল, যদি তুমি এই ঘরে, এই গ্রন্থাগারে আরো একজন নতুন পাঠক আনতে পারো, সেদিনই তুমি মুক্তি পাবে। সেদিন থেকে তুমি আর তোমার ভবিষ্যৎ জানতে পারবে না। তখন সিফাত বুঝতে পারলো নিজের ভবিষ্যৎ আগাম জানাটা যে কতটা ভয়ঙ্কর এবং কতটা অস্বস্তিকর।
সে ততক্ষণ মুক্তি পাবে না যতক্ষণ না পর্যন্ত এই গ্রন্থাগারে নতুন একটি পাঠক আসবে বা নতুন একটি পাঠক এই বইটি নতুন করে পড়বে। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? কিছু অজানা, কিছু সত্য এবং ভবিষ্যৎ আগাম জানতে না পারাটাই ভালো। কিছু সত্য জানার চেয়ে অজানা থাকাই ভালো, কারণ সব সত্য মেনে নেওয়ার মতো সাহস সবার থাকে না। আপনার কাছে আমার প্রশ্ন, সিফাত কি এই বইটি পড়ে ঠিক করেছিল? তা জানাবেন আমার কমেন্ট বক্সে। অন্ধকার সবসময় কিছু না কিছু লুকিয়ে রাখে, তুমি কি তা দেখতে প্রস্তুত? কিছু দরজা খোলার জন্য নয়, কিন্তু তারপরেও কিছু মানুষ কৌতূহলী সেই দরজাগুলো খুলে ফেলে। যা চোখে দেখা যায় না তার অধিকাংশই বেশিরভাগ সময় সত্য হয়ে ওঠে। রহস্যগুলো ঠিক আগুনের মতো, যা একবার তুমি ছুলে তা তোমাকে বদলে দিবে। কিছু গল্প শুরু হয় কিন্তু তা কখনো শেষ হয় না, কারণ তার শেষটা আমাদের নিয়তির সাথে বাঁধা। যে উত্তর খুঁজতে যাবে তাকে অবশ্যই জানতে হবে সে প্রশ্নটির মূল্য কি। প্রতিটি নীরবতাই কোনো না কোনো সত্যকে চিৎকার করে বলতে চায়। তো বন্ধুরা, আমার আজকের গল্প এই পর্যন্তই। ফয়সাল ইন ফোকাসের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।